হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছে এই চ্যানেলে আরেকটু নতুন ভিডিও নিয়ে। তো আমরা যখনই কম্পিউটারে ফটোশপে কিংবা ফিল্মাতে আমরা যখনই বাংলা লিখতে লেখার চেষ্টা করি, সেখানে কিন্তু প্রচুর সমস্যা হয় এবং সেখানে কিন্তু আমরা ওই ইংরাজি কিবোর্ড দিয়ে কিন্তু সেখানে আমরা লিখতে পারি না। তো তার জন্য আমাদের হয় বিজয় বর্ণ থেকে আমাদের বাংলা লিখতে হয় কিংবা অভ্র দিয়ে কিংবা বাংলা ওয়ার্ড দিয়ে আমরা বাংলা লিখতে হয়। তো সেখানে কিন্তু প্রচুর অসুবিধা হয় এবং আমরা যখনই আমাদের কোনো মোবাইল থেকে আমরা টেক্সট লিখে সেটি আমরা কম্পিউটারে পেস্ট করি, তখন কিন্তু আমাদের সেই বাংলা লেখাটি অন্যরকম লেখায় পরিণত হয়ে যায়। কেননা আমাদের বাংলা যে আমাদের মোবাইলে লিখি সেগুলো হচ্ছে ইউনিকোড। আমাদের মোবাইলে যে বাংলা লেখাগুলো হয় সেগুলো হচ্ছে ইউনিকোড লেখা এবং আমাদের কম্পিউটারে এই লেখাটি অন্য বিজয় বর্ণ কিংবা অভ্র দিয়ে আমরা ব্যবহার করে থাকি। তো তার জন্য আপনারা কীভাবে এটি সমস্যার সমাধান করবেন তা আমি দেখাবো ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনেতে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার যে ফটোশপে সেখানে কিন্তু বাংলা লিখেছি, খুব সহজেই আমরা কিন্তু বাংলা লিখে নিয়েছি। এছাড়া আমাদের ফিল্মাতেও আমরা সহজে বাংলা কিন্তু আমি এখান থেকে লিখে আপনাদেরকে দেখাবো। তো আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, তো আমরা যেহেতু আমরা অনেক সময় আমরা কী করি, আমাদের মোবাইলে বাংলা লেখা থাকি এবং লিখে সেই মোবাইল থেকে আমরা সেই লেখাটি কপি করে নিয়ে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কম্পিউটারে পাঠিয়ে সেখান থেকে আমরা কিন্তু লেখার চেষ্টা করে থাকি। তো আমি এখান থেকে একটা হোয়াটসঅ্যাপে আমি একটি বাংলা লেখা পাঠিয়েছি এবং সেটি আমি এখান থেকে কপি করে নিয়েছি। নিয়ে আমি যেহেতু বিজয় বর্ণ ইউজ করে থাকি, তো বিজয় বর্ণ ইউজ করার জন্য আমি এখানে লিখে নিয়েছি ইউনিকোড টু বিজয় বর্ণ। তো আপনারা যদি অভ্র ব্যবহার করেন থাকেন তাহলে কিন্তু লিখবেন ইউনিকোড টু অভ্র। কেননা আমাদের মোবাইলে যে ল্যাঙ্গুয়েজটা থাকে, আমাদের মোবাইলে যে বাংলা যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে ইউনিকোড ভাষা। তো এই ইউনিকোড ভাষা কিন্তু আমরা মোবাইলে ব্যবহার করে থাকি এবং ইউনিকোড থেকে যখন আমরা কম্পিউটারে সেটা ইউজ করবো তখন কিন্তু আমাদের কিন্তু যে ভাষাটি আমরা কম্পিউটারে ব্যবহার করে থাকি সেটাই আমাদের ট্রান্সলেট করতে হবে। তো আমি যেহেতু এখানে ইউনিকোড থেকে আমি বিজয় ট্রান্সফার করবো, তার জন্য আমি ইউনিকোড টু বিজয় কনভার্টার বলে লিখেছি গুগলে। লেখার পর আমি এখানে যে বিজয় বর্ণের একটি ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমি এখানে চলে এসেছি। তো এখানে আসার পর আমি এখানে জাস্ট আমি যে লেখাটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দেবো। তো আমি লিখেছি এমন ধরনের ভিডিও আরও দেখতে স্বপ্নকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমি এখন এখানে নিচেতে গিয়ে দেখতে পাবো এখানে ইউনিকোড থেকে বিজয়। তো আমি এখানে আমার যে ভাষাটি এটি হচ্ছে ইউনিকোড শব্দ। তো এই ইউনিকোড শব্দটাকে আমি এখানে ইউনিকোড থেকে বিজয়ে ট্রান্সফার করতে আমি এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছ এমন একটি লেখা আমি পেয়ে যাবো এখানে। তো এখানে নিচে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটি কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো আমি এখান থেকে এটিকে কন্ট্রোল সি মেরে কপি করে নেব। নেওয়ার পর আমি ফটোশপে চলে যাব। যাওয়ার পর কিন্তু এখান থেকে আমি আমার বিজয় বর্ণ চালু করে নিয়েছি এবং আমার যে ফন্টটি সেই ফন্টটি আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে যখনই আমি এখানে টেক্সটটিকে পেস্ট করবো, দেখতে পাচ্ছি খুব সহজে কিন্তু এখানে টেক্সটটি নিয়ে নিচ্ছে। তো এটি কিন্তু খুব সহজে আমরা করতে পারবো। তো এরপর যেটি থাকে ফিল্মারা। তো ফিল্মারা থেকে আমরা এটি খুব সহজে করতে পারবো। এখানে আমি অ্যাডভান্স এডিটরে চলে গেলাম। যার পরে আমি এখানে জাস্ট আমি যেটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছি এটি কিন্তু ইউনিকোডের ভাষা। তো আমি এখান থেকে আমার যে বাংলা ফন্ট সেই বাংলা ফন্টটি আমি এখান থেকে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছি আমার কিন্তু বাংলা ফন্টে আমি এখানে অ্যাড করে নিয়েছি। দেখুন আমি যা লিখেছি সেম কিন্তু এখানে আছে, কিন্তু আমার লেখাটিও চেঞ্জ হয়নি। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা বাংলা লিখতে পারবেন আপনাদের কম্পিউটারে ফটোশপে কিংবা ফিল্মাতে ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করবেন, তারা যেন এইভাবে খুব সহজেই তারা এই বাংলাটি ইউজ করতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।